অনেক ভিড় হয়ে গেছে বলে কি সনাতন ধর্ম বেঁচে আছে? না, ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দেবেন, তবে দেওয়াল তৈরি হবে। একজন ভক্তকে প্রেমের আলিঙ্গন দেবেন, নিতাই গৌর হরি বলো বলে, তবে তো আমাদের সনাতন ধর্ম টিকবে। তাই বারবার বললাম, এদের মতো যারা ভক্ত আছেন, হরিবাসর তৈরি করছেন, আপনার দিনের পর দিন সাহায্য করুন। যদি কেউ সাহায্য করতে না পারেন, মহাপ্রভুর কাছে আশীর্বাদ করে দিয়ে যান, দিনের পর দিন যেন হরিবাসর সুন্দর হয়ে যায়। সবার কাছে নিবেদন রইল। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। তোমার তেতো খেতে ভালো লাগে না, ভালো লাগুক আর না লাগুক, মহাজনদের কথা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন, শ্লোক উচ্চারণ হয় না, ভুল বলে ফেলি, অপরাধ হবে না? আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে, আপনি গীতা পড়বেন, যদি ভুল হয়ে যায় আপনার কোনো অপরাধ নাই। পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন, ভক্তির চোখে পড়বেন। প্রমাণ দেব আমি শাস্ত্র থেকে। মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়, মন্দিরে সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ গীতা পড়ে আর চোখের জলে ভাসে। একজন মহাপ্রভুকে খবর দিল, প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো, হাজার হাজার ভুল পড়ছে, হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে, লোক দেখানি নয় তো? বাবা এই সময় দেবেন না, এটা সামনে আসরে ধোঁয়া হয়ে গেলে মানুষ দেখতে পায় না, অসুবিধা হয়, একটু নিয়ে চলে যান ওদিকে। হরে কৃষ্ণ। দেখুন ব্রাহ্মণ কি করছে, গীতা পড়ছে, কাঁদছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো, হাজার হাজার শ্লোক ভুল পড়ছো, সবাই শুনছে তুমি ভুল পড়ছো, কিন্তু চোখের জলে কাঁদছো কেন? তুমি কি বুঝছো? যে ভুল পড়ে সে কি বুঝে? প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ, আমি শ্লোকের কিছু বুঝি না, আমি যেমন পারি তেমন পড়ি, কিন্তু আমি এইটুকু বুঝি, গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে। আমি গীতা ভুল পড়ি, শুধু এইটুকু ভাবি, সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি, আমরাও নিশ্চিন্তে সংসার রথে ভব পার হয়ে যাব। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। এই জন্যেই তো কোর্টে গিয়ে বলতে হয়, হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওইটার ভেতরে একটা গীতা থাকে। আপনারা বলবেন ওই বইটাতে হাত দেওয়ার পরে তো অনেক মানুষ হাজার হাজার মিথ্যে কথা বলতে শুরু করে। বলুক, এই গীতাকে হাত দিয়ে যেখানে মিথ্যা কথা বলে, এই কোর্ট থেকে সে মুক্তি পেতে পারে, ভগবানের আইন থেকে সে নিতাই গৌর মুক্তি পাবে না। আজকের আসরে আপনারা বসেছেন, দেবুকে কথা দিয়েছিলাম, 7 বছর আগে আমাকে বায়না করেছিল করোনার আগে, এই বছর যেতে পারছি, এই বছর যেতে পারছি না। ছেলেটির মধ্যে ভদ্রতা জ্ঞান এত আছে, এত জ্ঞান, অন্যান্য কমিটি যদি শোনে বারবার না বলা হয় রেগে যায়। যতবার ওকে না বলেছি সব জায়গায় মাথা নিচু করে এসেছে, কোনো উচ্চ বাচ্চ নাই। তখন থেকে আমি দেবুকে বলেছি, তোমার আসর শুধু আজ নয়, দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হবে। ঠাকুমার এত শরীর খারাপ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ভগবানের কৃপা দেখুন, সবাইকে সুস্থ রেখে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে।